আমি একটা বাচ্চা পড়াইতাম, তো ওই আন্টি মানে বাচ্চার যে মা উনি আমাকে বলতেছিল যে হচ্ছে আমাদের কিছু একটা করা উচিত। সেই ক্ষেত্রে উনি হচ্ছে আমাকে এই প্রথমে অফার করেন বিজনেস করা যায়। তখন আমি ওনাকে আর কি ফুড কার্টের প্ল্যানটা দেই, যেহেতু আমার ছোটবেলা থেকে খাবারের প্রতি অনেক ইন্টারেস্ট। আমি হচ্ছে ছোটবেলা থেকে রান্না বান্না করতে খুব পছন্দ করি। তখন উনি পুরোপুরি ইনভেস্টটা করে আর পরিশ্রম আমি দেই। এখন আপাতত এটা আমারই আছে। আমার 2টা পর্যন্ত ক্লাস থাকে, 2টার পরে বেসিক্যালি আমি ফ্রি থাকি। তখন আমার কোনো কাজ থাকে না, স্টাডি কলেজে যতটুকু ততটুকুই হয়ে যায়, বাইরেও হয়। তারপর দিন আমি যতটুকু ফ্রি টাইম থাকে ওই টাইমটা এখানে দেওয়া হয়। আমি যে নার্সিং করতেছি, নার্সিং এ হচ্ছে যারা প্রাইভেটে পড়ে তাদের অনেক খরচ, যেটা আসলে আমাদের মতো সাধারণ ফ্যামিলিতে দেওয়াটা খুবই টাফ। আমি হোস্টেলে থাকি না, তারপর আমার অনেক টাফ হয়ে যায়, যেহেতু আমার বাবা ভ্যান চালাইতো, যার কারণে হচ্ছে আমার দ্বারা পসিবল ছিল না চালানো। একটা টাইমে দেখা গেছে আমার পড়াশোনা বন্ধ হয়ে যাবে, তখন আমি ভাবছি যে না আসলে আমার কিছু করা উচিত। সেখান থেকে আর কি করা, দেখা যায় আজকে একটা টিউশন আছে, কালকে আরেকটা নাই। টিউশনের প্রতি কোনো মানে ভরসা থাকে না, আর টিউশনে অনেক টাইমও দিতে হয়, কিন্তু এখানে আমার তেমন টাইম দিতে হচ্ছে না। এখানে আমার বাবা মা আছে, আমি না থাকলেও তারা হেল্প করে ফেলে বা তারা থাকে। তো আমার ওরকম ভাবে এখানে যে আমার অনেক টাইম দিতে হয় তা না, তারাই বেশি টাইম দেয়। রান্না বান্না বেসিক্যালি আমি করি, যেহেতু আমি ফ্রি থাকি। প্রতিদিন হচ্ছে আমাদের 8 ঘন্টা আর কি। এখন আপাতত 1 মাসের ডিউটি যেটা, সেটা তো হচ্ছে 8 ঘন্টা, তেমন একটা ইয়া থাকে না। কিন্তু এমনিতে তো আমার 2টা পর্যন্ত ক্লাস থাকে, 2টার পরে আমি ফ্রি থাকি। সেক্ষেত্রে আমার হচ্ছে গিয়ে রান্না বান্নাটা তখনই করা হয়। এখান থেকে যা হয় আলহামদুলিল্লাহ, আমি নিজেও পড়াশোনা নিজেরটা চালাচ্ছি, আমার ছোট বোনেরটা দেখতেছি। এখন তো আমার ফ্যামিলি এখন এটার উপরে ডিপেন্ডেন্ট। অনেকে আছে হচ্ছে বলবে যে খাবার এরকম, খাবার মানে ভালো দিলেও অনেক কিছুই বলে। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে অনেক কিছু স্ট্রাগল করতেই হবে, বেস্টটা দেওয়ার জন্য স্ট্রাগল করতে হবে সবাইকে। এটা হচ্ছে আমি আগস্ট 20-22 তারিখের দিকে দিচ্ছিলাম, 7-8 মাসের মতো হয়েছে। আমি তো খুব খুশি হয়েছিলাম, যেহেতু প্রথম দিনে 500 টাকা আর একদিনে 500 টাকাটা আমার জন্য অনেক বড় বিষয় ছিল। পরে আস্তে আস্তে দেখলাম যে না আসলে হচ্ছে না, তখন আমি মেনু চেঞ্জ করে আমার শীতের যে আইটেম ছিল পিঠা, তারপরে হাঁসের মাংস, রুটি, পিঠা এগুলো দিচ্ছি। তখন আলহামদুলিল্লাহ আমার সবকিছু সিজন অনুযায়ী আমার হচ্ছে, যেমন গরম এখন দই চিড়া পাবে, হালিম পাবে, হাঁসের মাংস, রুটি, পিঠা যে সিজনে যেটা চলে আর কি। হাঁসের মাংস চালের রুটিটা 300 ফিটে আছে, বাট আমাদের এখানে খুব কম, এখান থেকে ওইখানে যেতে হইতো, এজন্য হচ্ছে গিয়ে দেওয়া আর কি। আমি মেয়ে মানুষ তো, আমার মাই বলেছিল যে তুমি তো মেয়ে মানুষ, তুমি এখানে কাজ করবা, তোমার কি মানে তোমার তো বিয়ে শাদী দিতে হবে, ছেলেরা তো এরকম মেয়ে পছন্দ করে না, এরকম ভাবে মানে আমাকে বলা হয়েছিল। কিন্তু আমি কারো কথা শুনি নাই, কারণ আমি তো হচ্ছে এটা ইচ্ছা ছিল আমি এটা দিবই। তখন আমি নিজে থেকেই দেই। যখন দেখা যায় না আসলে হচ্ছে মেয়ে কিছু করতে পারতেছে, অন্য 10টা মেয়ের মতো বসে নাই, আমার মেয়ে তো কিছু করতেছে, তখন তারাই আমাকে হেল্প করছে। মা তো এখানে একা থাকে, উনি তো একা পারে না। এখানে যেহেতু একটা ফুড কার্ট 2-3 জন লাগে, কিন্তু আসলে আমি হচ্ছে বাইরের কাউকে নিতে পারি না, কারণ বাইরের কাউকে নিলে হচ্ছে দেখা যায় আমার আরো বেশি খরচ পড়ে যায়, যেটা আমার এখন পসিবল না। এজন্য হচ্ছে কি আমি আর কি টাইমটা দেই বেশি। ফিউচারে আসলে হচ্ছে আমার দেশের বাইরে যাওয়ার ইচ্ছা, তো আমি মানে নার্সিং এর উপরেই যাবো, আর এটা বাবা মার থাকবে। মেয়ে যেমন কইছে কয় আম্মু ভালো হইব, ভালো চলবো, ব্যবসা করা ভালো, সব বাজার ঘাট সব আমি করি, রান্ধো পাক শাক করেও, এই জায়গায় বেচা কিনে সব আমার মেয়ে বলতেছে আম্মু যদি এখন আমি আমার একটা বিয়ে হয়ে যায়, তোমরা যদি না খাইতে আমার তো ভালো লাগবে না, তোমাকে একটা কিছু কুল দিয়ে আমি একটা আল্লাহ যদি আমার একটা কুল দেয় ওর মনের মধ্যে একটা আশা। আর কিছু বেসরকারি পড়ায় তো অনেক খরচা, এই কারণে এই পরিস্থিতি। আমি চাকরি করছিলাম গার্মেন্টসে, কিন্তু চাকরির বয়স নাই, আমি দেখতেছি যে মেয়েরা পড়া বন্ধ হয়ে যেতেছে, এই জন্য ওই মেয়ে বুদ্ধি করে এই জন্য Tell me I'm something you need, but baby you know that I'm bad for you, yeah. Why you gotta be so nice?